নমস্কার বন্ধুরা, কেন সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই চলুন তা জেনে নিই। আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি সরস্বতী পুজোর আগে কুল খেলে মাতা সরস্বতী রুষ্ট হয়ে যান। কিন্তু কেন এই প্রথা প্রচলিত? পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সরস্বতীকে তুষ্ট করতে একবার মহামতি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করছিলেন। এই তপস্যা শুরু হওয়ার আগে মাতা সরস্বতী সেখানে এসে একটি কুলের বীজ রেখে আসেন এবং মাতা সরস্বতী ব্যাসদেবকে বলেন এই কুলের বীজ থেকে গাছ হয়ে সেই গাছ বড় হবে এবং সেই গাছে কুল ধরবে এবং সেই কুল তোমার গায়ে পড়বে, ততদিন তোমাকে তপস্যা করতে হবে। আর যখন এই কুল তোমার গায়ে পড়বে তখনই তোমার তপস্যা সম্পূর্ণ হবে এবং তখনই আমি তুষ্ট হব। দেবীর শর্ত মহামতি ব্যাসদেব মেনে নেন এবং তপস্যা শুরু করেন এবং দীর্ঘদিন তপস্যা করার পর তার গায়ে যখন কুল পড়ে তখন মহামতি ব্যাসদেব বুঝতে পারেন তার তপস্যা সম্পূর্ণ হয়েছে এবং দেবী সরস্বতী তুষ্ট হয়েছেন। আর সেই দিনটি ছিল মাঘ মাসের পঞ্চমী তিথি এবং সেই দিন প্রথমে মাতা সরস্বতীকে কুল উৎসর্গ করে তারপর সেই কুল সবাই খায়। আর তখন থেকে এই প্রথা চলে আসছে, তাই সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা সরস্বতী। ধন্যবাদ, নমস্কার।